নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব পাকা তালের স্পঞ্জি কেক। খুব সহজভাবে আজকে তৈরি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে দেখতে যেমন লোভনীয়, খেতে হবে অসাধারণ। স্বাদে গন্ধে ভরপুর পাকা তালের স্পঞ্জি কেকটা আজকে খুব সহজভাবে তোমাদের সঙ্গে তৈরি করাটা দেখাবো। যারা যারা কেক তৈরি করতে গিয়ে ফেল হয়েছে তারা অবশ্যই আজকের রেসিপিটা একটু দেখে কেকটা তৈরি করে নেবে বাড়িতে। খুব সহজে দেখবে, একেবারে নো ফেল রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও অনেক বেশি মজার লাগবে। তো প্লিজ সবাই সাথে থেকো, সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো, আমি এক বাটি মাপে তৈরি করব বলে একটা ডিম নিলাম, হাফ বাটি সাদা তেল নিলাম, আর হাফ বাটি চিনি নিলাম। পরিমাপটা একটু খেয়াল করবে। তিনটে জিনিস খুব সুন্দর করে আমি মেল্ট করে নেব। আগে চিনিটাও মেল্ট হয়ে যাবে, তেলটা, চিনিটা আর আর এখানে ডিমটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এখানে যে তালের পিউরিটা দেবো বন্ধুরা, এখানে 3 চামচ তালের পিউরি দিয়েছি, সেটাও সুন্দর করে মেখে নিচ্ছি। কিন্তু তালের পিউরিটা অবশ্যই একটু জাল করে দেবে, তাহলে কিন্তু তেতো ভাবটা থাকবে না। তো এক বাটি ময়দা দিয়ে দিলাম, 1 চামচের 1 চামচ বেকিং পাউডার, খুব সামান্য একটু বেকিং সোডা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর সফট হবে কেকটা আর স্পঞ্জি হবে। তো দেখো, এই ব্যাটারটা বন্ধুরা তোমরা এরকম আস্তে আস্তে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা তৈরি করবে। দেখে খুব সুন্দর কিন্তু কেকটা তোমাদের তৈরি হবে। তো আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আমি একটু দুধ এখানে দিয়ে দিলাম। আর সব শেষে দিলাম, যেটা না হলে একেবারে অসম্পূর্ণ, লবণ। তো লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মেখে নেব। তো যারা যারা নতুন বন্ধু আছে, ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, তো সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারবো। আর যারা আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখো, আমার কিন্তু পারফেক্ট একদম ব্যাটারটা রেডি হয়ে গেল। এইবার আমি এটাকে তৈরি করব বাটিতে। এখানে আমার কাছে বাটার পেপার নেই, আমি একটা খাতার কাগজেই দেখো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে বাটির মধ্যে দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। এইবার এর মধ্যে যেই ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দেবো। এই ব্যাটারটা বন্ধুরা অবশ্যই এইভাবে তৈরি করবে, একটু খেয়াল করো। দেখো ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি আর কতটা ঘনত্ব রেখেছি। তো ব্যাটারটা ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিলাম। এইবার এটাকে তৈরি করব। আমি কড়াইয়ের মধ্যে গ্যাসের উপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর ঘরে যে খাতাগুলো আমরা ব্যবহার করি, বড়রা ছোটরা যারা লেখালেখির খাতাগুলো আছে, ওখান থেকে 2টো পেজ তুলে দিলাম আর একটা স্ট্যান্ড এখানে বসিয়ে দিলাম। এইবার এটাকে 40 মিনিট আমি এটাকে ভাপে তৈরি করব। ভালো করে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এটাকে মিনিট 40-এর মতন ঢেকে দিয়ে রান্নাটা করে নিলাম। দেখো কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেল। 20 মিনিট পর আমি কিন্তু উঠিয়ে ঢাকনাটা কয়টা এখানে কিশমিশ দিয়ে দিলাম। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, কিন্তু প্রথমে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সবগুলো নিচে চলে যাবে। আমি 20 মিনিট পর দিয়েছি, তারপরে 20 মিনিট পর এটাকে তুলে নিলাম। দেখলে তো কত সুন্দর একটা পারফেক্ট স্পঞ্জ কেক কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই এইভাবে একবার তৈরি করবে, দেখবে একেবারে নো ফেল রেসিপি তোমাদের কাছে চলে আসছে কিন্তু আজকের রেসিপিটা। আশা করি এইভাবে যদি তোমরা কেক তৈরি করো, কেউ কখনো ফেল করবে না কেক তৈরি করতে গিয়ে। দেখো কতটা সুন্দর আর কতটা কালারফুল কেকটা আমার তৈরি হয়ে গেল। একেবারে পারফেক্ট স্পঞ্জি কেক, কিন্তু খেতে অসাধারণ লাগে এই কেকটা। আর তালটা জাল করে নিলে কোনো রকম তেতো ভাব কিন্তু থাকে না। আমি একটু দুধ দিয়ে তালটাকে জাল করে নিয়েছিলাম আগের থেকে। তো দেখো কত সুন্দর কেকটা আমার তৈরি হয়ে গেল। তো কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। বাড়িতে অবশ্যই তৈরি করবে আর একটু শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবে। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।